মে আই কাম ইন? ইয়েস, বসুন। ধন্যবাদ। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ফাইনাল সিলেকশনের জন্য এসেছি। এই যে আমার ফাইল। আপনি খুব দেরি করে ফেলেছেন। আমরা অলরেডি একজনকে নিয়ে নিয়েছি। কিন্তু কাকে? কথা তো হয়েছিল ফাইনালে দুজনকে সিলেকশন করা হবে, তার মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে। আই এম ভেরি সরি ইয়ং ম্যান, আমাদের কাছে মনে হয়েছে এই পোস্টের জন্য আপনার চেয়ে আপনার প্রতিদ্বন্দ্বী অনেক বেশি যোগ্য। পরবর্তীতে কোনো সুযোগ হলে আপনাকে জানানো হবে। আপনি আসুন প্লিজ। থ্যাংক ইউ। বাবা, বাঁচা গেল। কি ভাই, হয়েছে নাকি হয় নাই? না রে ভাই, হয়নি। আমার আগে ম্যাডাম যেন কাকে নিয়ে নিয়েছেন। ম্যাডাম? আপনি ম্যাডাম পেলেন কই? কেন, রুমের মধ্যে যিনি বসেছিলেন? রুমের মধ্যে যা থাকুনের কথা, এটা তো বেড়া মানুষ। ম্যাডাম পেলেন কই? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি চাকরিটা পাচ্ছি স্যার? পাবেন, কিন্তু তার আগে আরেকজন আসুক। 11টার মধ্যে আসার কথা ছিল, অনেক আগে 11টা বেজে গেছে স্যার। কেউ যখন আসেনি তখন তো চাকরিটা আপনাকে দিতে হবে। আমার দিকে একটু নেক নজর দিতে ভুলবেন না কিন্তু। চাকরি পেলে স্যার নেক নজর কেন, অনেক কিছু পেতে পারেন। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা স্যার। এই যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। অসুস্থ হয়ে যাবার পর থেকে মায়ের জন্য আমি কিছুই করতে পারছি না। সাহায্যের জন্য মানুষের কাছে হাত পেতে গঞ্জনা ছাড়া কিছুই পাইনি। কাজের আসে যেদিকে গিয়েছি সবাই দেহের দিকে হাত। পঙ্গু ভাইটাকে নিয়ে কিভাবে আমি কিছুই বলতে পারবো না। এমন দিন গেছে আমরা একবেলা ভালো করে খেতেও পাইনি। জানি চাকরিটার জন্য হয়তো আমার চেয়ে আপনি অনেক বেশি যোগ্য ছিলেন, কিন্তু আমি। আপনাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি যা করেছেন বাধ্য হয়েই করেছেন। বুঝতে পারার জন্য আসলে কি জানেন, এই যুগের মেয়েদের যতই স্বাবলম্বী বলি না কেন, তারা খুব অসহায়। এদের মধ্যে যারা কর্মজীবী তাদের আরো সমস্যা। প্রতিটি রাস্তার আনাচে কানাচে গলিতে